আলাইকুম। আজ শনিবার 21 ডিসেম্বর 2024। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সরল। শুরুতেই জানাবো শিরোনাম। 2 ডিগ্রিতে ওমানের তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। ইউরোপ পাঠানোর নামে মানব পাচার, নিঃস্ব হয়ে কাঁদছে প্রবাসীদের পরিবার। নতুন ভিসা চালু করল আমিরাত, সুফল পাবেন প্রবাসীরা। বিভিন্ন দেশে পাসপোর্ট জটিলতায় 2 লাখ প্রবাসী, সমাধান খুঁজছে সরকার। সৌদি আরবে নতুন খনির সন্ধান, মিলল সাদা সোনা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। 21 ডিসেম্বর থেকে ওমানে আনুষ্ঠানিকভাবে শীতকাল শুরু হয়েছে। ইতোমধ্যে দেশটির কিছু কিছু এলাকায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। সুইক, মাজ ইউনা, থামরাইট সহ কয়েকটি এলাকার তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি নিচে। এর মধ্যে গত 24 ঘন্টায় সুইকের তাপমাত্রা ছিল মাত্র 2.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাজ ইউনাতে 7.1 ডিগ্রি, থামরাইতে 7.6 ডিগ্রি, হাইমা এবং ইয়াংকুলে 10.3 এবং সুনাইনাই 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে সৌদি, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশগুলোতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। বর্তমানে সৌদি ও কুয়েতের একাধিক এলাকায় তাপমাত্রা বিরাজ করছে -3 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কুয়েতে তুষারপাতের খবরও পাওয়া গেছে। শীতকাল, বিশেষত শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনের দেওয়া গাইডলাইন অনুসরণ করতেও বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ছেলে হারানোর যন্ত্রণায় এভাবেই দিনরাত কাটেন এই মা। তার ছেলের মতোই মাদারীপুরের শতাধিক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় মাফিয়ার কাছে বিক্রি করেছে দালাল চক্র। এরপর বিভিন্ন কায়দায় মুক্তিপণ হিসেবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এ নিয়ে মামলা করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে। আমার ছেলে নিয়ে না খাওয়াইয়া রাখছে, মোবাইলে আমাকে দেখাইছে, ভিডিও কল দিয়া পিড়াইছে, অনেক অত্যাচার করছে। বাবার সভাপতি থেকে খালি টাকা চাইছে, 47 লাখ টাকা নিছে। এখন আমার সন্তান কোথায় আছে আমি জানি না। কঠিন মারছে স্যার। 16,20,000 টাকা দিই আকেনের পর। এরপরে কিছুদিন পরে আবার নির্যাতন শুরু করার পরে আবার 22 লক্ষ টাকা দিয়া তাদের মানে মার ফিরানোর পর এখন আমার এই বাইশটা যে কোথায় আছে সেটা এখনো অদ্য পর্যন্ত আমরা জানি না, নিখোঁজ। অভিযোগ আছে মাদারীপুরের বিভিন্ন গ্রামের শতাধিক যুবক লিবিয়ার বন্দি শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। ভিটেমাটি বিক্রি করে টাকা দিয়েও মিলছে না মুক্তি। এভাবে নির্যাতন করছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। বিভিন্ন ফিলে মোবাইলের ভিডিও দেখাইয়া বিভিন্ন পরে সর্বশান্ত জাগা জমিন সুদি মুদি করিয়া গরু বাছুর যেখানে যা বিড়াবাড়ি বেচা সর্বশান্ত, এখন পরের বিড়ায় থাকে সে। ভুক্তভোগীরা জানিয়েছেন গত 10 বছরে মানব পাচারের ঘটনায় 350টি মামলা হয়েছে, তবে বিচার হয়নি একটিরও। আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে দালাল চক্র। বাদশাহ হাওলাদার, বাবুল হাওলাদার, কালু হাওলাদার এবং বাদল মাতবার আর সাইদুল মাতবার এরা আটক করিয়া আমার ছেলেরে বিভিন্নভাবে টর্চার করছে, মারধর করিয়া 47 লাখ টাকা নিয়ে আমাদের নিঃস্ব করে পথে নামাই দিছে। আরো অনেক মানুষে এইভাবে নিঃস্ব করছে। এরা কঠিনভাবে মারছে আমার ছেলেরে, এত অত্যাচার করছে যা বলার মতন না।
তবে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানাচ্ছে প্রশাসন। এর পাশাপাশি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ আমরা পেলে সাথে সাথে এই বিষয়ে আইন পন্থায় আমরা তদন্ত করব, প্রয়োজন ব্যবস্থা নিয়ে থাকি এবং মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অপরাধের বিষয়টা আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করে থাকি। মাদারীপুর জেলাতে মাঝে মাঝে আমরা খবর পাই যে হিউম্যান ট্রাফিকিং এর মতো ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি বা অন্যান্য ইউরোপের দেশে যাওয়ার জন্য এখানে একটা চক্র বা পাঠানোর জন্য একটা চক্র এখানে কাজ করে। তো আমরা আসলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। নানা তদবির আর অফিস আদালতে দৌড়ঝাঁপ করেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মিলছে না। বাধ্য হয়ে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগীদের পরিবার। পাশাপাশি দ্রুত দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ভিসা নিয়ে নতুন এক ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি বিভাগ একটি ভিসা চালু করেছে। শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদী রেসিডেন্সি ভিসা চালু করা হয়েছে। আইসিপি বিভাগ জানিয়েছে, নতুন নিয়মে ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন, ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই ভিসার আবেদন করা যাবে। এক্ষেত্রে ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০,০০০ দিরহাম আয় হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। জানা গেছে, এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট অথবা UAE ICP স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে কর্মরত প্রায় ২ লাখ বাংলাদেশি বছরের মাঝামাঝি পাসপোর্ট জটিলতায় পড়ে। এ কারণে দেশগুলোতে বৈধভাবে থাকার সুযোগও হারাচ্ছেন অনেকে, যে কারণে শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে MRP সেবা 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসেম্বরে মিশনগুলোর হিসাব মতে মালয়েশিয়ায় 46,000-এর বেশি বাংলাদেশি MRP নবায়নের জন্য আবেদন করেছেন। এর মধ্যে 28,000 কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে। 14,000-এর বেশি পাসপোর্ট এখনো প্রক্রিয়াধীন। সৌদি আরবে 1 লাখের বেশি কর্মীর আবেদন জমা পড়েছে। এর মধ্যে 85,000-এর বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আছে। কাতারে 10,000 কর্মীর আবেদন জমা রয়েছে। লেবানন, সিঙ্গাপুরেও জমা আছে পাসপোর্টের আবেদন। পাসপোর্ট সংকটের নিরসনের জন্য 15 ডিসেম্বর থেকে পরবর্তী 3 সপ্তাহের মধ্যে বিদেশের যেসব মিশনে পাসপোর্ট জটিলতা চলছে সেসব জায়গায় 1,90,000 MRP জরুরিভাবে তৈরি করে ফেডেক্সের মাধ্যমে পৌঁছানোর কাজ করছে সরকার। প্রতিদিন গড়ে 8,000 MRP যাচ্ছে বিদেশে। ডিসেম্বরেই সবার পাসপোর্ট পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দায়িত্বশীলরা মনে করেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধান হওয়া জরুরি। কারণ ওয়ার্ক পারমিট হারিয়ে ফেললে কাজ করার অনুমতি থাকবে না। এতে বিশাল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়বে, সাথে রেমিট্যান্স আশাও বন্ধ হয়ে যাবে। এয়ারওয়েজ ফ্লাইটে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। আরব রজনীর গল্পের মতোই এবার আরও এক অতি আশ্চর্য খনির সন্ধান পেল সৌদি আরব। সম্প্রতি সমুদ্রের কাছে একটি তৈল খনিতে সাদা সোনা বা লিথিয়ামের খোঁজ মিলেছে। দেশের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিথিয়ামের খোঁজ মেলার পরেই একটি পাইলট প্রজেক্ট নিয়ে তা উত্তোলনের কাজও শুরু করেছে। আধুনিক প্রযুক্তির অনেকটাই এখন সাদা সোনা অর্থাৎ লিথিয়াম নির্ভর। পৃথিবীর বিভিন্ন দেশ লিথিয়ামকে ভবিষ্যতের কাঁচামাল হিসেবে গণ্য করে নানা উদ্যোগ নিচ্ছে। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য বিশ্বে লিথিয়ামের ব্যবহার বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি ছাড়াও ল্যাপটপ ও স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে লিথিয়াম গুরুত্বপূর্ণ উপাদান।
সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর তেলক্ষেত্র ব্রাইন থেকে পাইলট প্রকল্প হিসেবে লিথিয়াম উত্তোলন করা হচ্ছে। দেশটির জ্বালানি বিষয়ক উপমন্ত্রী খালিদ আল মুদাইফার এসব তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়। খালিদ আল মুদাইফারের বরাতে রয়টার্স জানায়, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের নতুন উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম আহরণ করা হচ্ছে। এই প্রকল্পে আরামকো ও ম্যাডোনো কোম্পানি তাদের সহযোগিতা করছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 ডিগ্রিতে ওমানের তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। ইউরোপ পাঠানোর নামে মানব পাচার, নিঃস্ব হয়ে কাঁদছে প্রবাসীদের পরিবার। নতুন ভিসা চালু করল আমিরাত, সুফল পাবেন প্রবাসীরা। বিভিন্ন দেশে পাসপোর্ট জটিলতায় 2 লাখ প্রবাসী, সমাধান খুঁজছে সরকার। সৌদি আরবে নতুন খনির সন্ধান, মিলল সাদা সোনা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।